আসসালামু আলাইকুম। আমি আছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনোয়ারি নগর সেই ঐতিহ্যবাহী রাজবাড়িতে। এই রাজবাড়ির পুরাতন ঐতিহ্য সম্পর্কে আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য আমি এবং আমার টিম সহ আমার সঙ্গে আছেন লিয়াকত হোসেন জনি, শ্রদ্ধেয় বড় ভাই। রাজশাহী বিভাগীয়র মধ্যে উনি ভাষ্যকারের মধ্যে 1 নম্বরে আছে। আমি তাকে অনেক ভালোবাসি। তাকে নিয়ে একটা এই পুরাতন রাজবাড়ির কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলামকে। সম্মানিত এলাকাবাসী, পাবনাবাসী, আজকের এই পাবনা বনানীনগর ফরিদপুর দেখেন এত সুন্দর একটি মনোরম পরিবেশ। আল্লাহ করেন আপনার শুকরিয়া। সেই দুটি ইতিহাস এবং আপনারা সব কিছু জেনেছেন যে এটা একটি বনমালী রায়বাহাদুর সেই রাজবাড়ি। এটা আমার সামনে দেখা যাচ্ছে একটা বটগাছ সংলগ্ন এটা একটা মন্দির, নাগ মন্দির। এই নাগ মন্দির বনমালী রায়বাহাদুরের সময় তখন এখানে আপনারা দেখেছেন তারা বিভিন্ন জাতের সাপ টাপ দিয়ে তারা কিন্তু পূজা করতো। হ্যাপি লাগতো। এবং এরই পাশে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বট গাছের দোলনা কোনো শিকড়, অনেক অনেক দিন আগের কথা, ব্রিটিশ পিরিয়ডের আগের কথা। খুবই ভালো লাগছে। আপনারা তো দেখতে পারেন যে আমার এই ডাইন সাইডে অনেকগুলো বিল্ডিং রয়েছে, পুরাতন বিল্ডিং রয়েছে। সেগুলোকে বিভিন্নভাবে সংস্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা সামনের দিকে যে অ্যাডভান্স হই, একটু সামনের দিকে দেখি এই যে ঢোকার জায়গা প্রবেশ, এটা হচ্ছে নাগ মন্দির। নাগ মন্দির আমরা ঢুকে পড়লাম। প্রিয় এলাকাবাসী, সেই পুরাতন মন্দিরে সেই নাগ মন্দির বনমালী নগর ফরিদপুর বনমালী রায় বাহাদুরের সেই রাগ মন্দির, জমিদার বাড়ি যে রাগ মন্দির। এখানে তো দেখলে তো আমি তো অন্যরকম একটা ভয় পাই, জানি না এই সমস্ত বিষাক্ত সাপের এমন অংশ কোথায় কি অবস্থায় আছে, এখনো হয়তো তাদের তুষা দেখতে পাই। এবং আমরা আরেকটু সামনে দিকে যাই, দেখা যাচ্ছে যে এই যে একটা রুম, এই একটা রুমের মধ্যে আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির নিচে থেকে এক ধরনের এই আছে গুপ্তস্থানের মতো আছে, সেখানে বিভিন্ন বিষাক্ত সাপকে রাখা হইতো। সেইগুলো হচ্ছে সেই সময়কার ভয়ানক সাপ। সেগুলোকে তারা দুধ দিত, বিভিন্ন পূজার ফলমূল দিত। সেই সাপ যেগুলো নিচে খেত, কোনো ক্ষতি করতো না। শুধু তাই নয়, আমরা যে মন্দির সংলগ্ন একটা দেখতে পাই একটা আরেকটি বিল্ডিং, সেই পুরাতন বিল্ডিং এর যেখানে দেখা যাচ্ছে এই পুরাতন বিল্ডিং এর উপরে আছে আপনার একটা পুকুর। যেহেতু আমরা নিচে আছি সেটাকে আপনাদেরকে দেখাতে পারতেছি না। কিন্তু এই এই বিল্ডিং হচ্ছে সেই বনমালী রায়বাহাদুরের সময় জমিদারদের যে সমস্ত মন্ত্রী, দুঃখিত, মন্ত্রী এবং অন্যান্য যারা সাহাবাগণ ছিল তাদের সঙ্গে করে মিটিং মাসরা করতো এই রুমের মধ্যে। আর এটাই হচ্ছে তার পাশাপাশি দুইটা যাতে নাগ মন্দির। আমরা এখন একটু বাইরের দিকে যাই। আমরা বাইরের দিকে যা দেখতে পারবো যে তাদের সেই পুরাতন ঐতিহ্যর কি কি এখানে ইয়া দেখতে পারবেন আপনারা। আসেন আমাদের সাথে একটু বাইরের দিকে আসেন, খেয়াল করে আসেন। দেখেন আমরা একটু রানীঘাটের সংলগ্ন যাচ্ছি, অর্থাৎ বনমালী রায়বাহাদুরের অনেকগুলো পুরাতন বিল্ডিং আছে। সামনে একটা বিল্ডিং দেখতে পান, এটা একটা বনমালী রায়বাহাদুরের পুরাতন বিল্ডিং। অতীতকে ধরে রাখা ভালো। দেখেন বাইরের ইয়াগুলো আমরা দেখাতে পারি। আর যদি মনে করেন যে আমরা বাইরের থেকে আরো একটু অ্যাডভান্স হবো সামনের দিকে, তা হতে পারেন। আসেন, এই দেখেন ডিজাইন, এই 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 যে পুরাতন বিল্ডিং এর ডিজাইনটা দেখেন। ডিজাইন কত সুন্দর ডিজাইন করা আছে পুরাতন বিল্ডিং এর। ঐতিহ্য বাংলাদেশ, রাজশাহী বিভাগ, পাবনা বনোয়ারি নগর ফরিদপুর বনমালী রায়বাহাদুর সেই রাজবাড়ির এত সুন্দর একটা পুরাতন বিল্ডিং। হ্যাপি। আর সামনের চারিদিকে পুকুর। এই দেখেন রাস্তা দিয়ে কত সুন্দর একটা ঐতিহ্যকে ধরে রেখেছে। এই দেখেন খুব ভালো লাগছে এই সেই পুরাতন বিল্ডিং। আমরা সামনে থেকে খেয়াল করে যাই, এই সেই বনমালী রায়বাহাদুর বিল্ডিং। এই যে এখানে দুইটি সিংহ আছে, খুব ভালো লাগতেছে। এই যে সামনে দিক খেয়াল করেন পুকুর এবং বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ এবং ওখানে আছে একটি মাদ্রাসা। খুব ভালো লাগছে। সামনে দিকে দেখেন ঐতিহ্যবাহী বনানীনগর ফরিদপুরের বিভিন্ন একটা মাঠ ঘাট এবং খেলার মাঠ এবং পুরাতন যে সমস্ত ঘর টর দেখতেছেন। এর মাঝখানে দূর থেকে দেখা যাচ্ছে যে মডেল মসজিদ। আমরা একটু সামনের দিকে অ্যাডভান্স হই, সামনের দিকে অ্যাডভান্স হওয়া যায়। এখানে